আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে রেসিপি দিচ্ছি হালিম মিক্সের। কোনো ধরনের ঝামেলা ছাড়া কিভাবে বাড়িতে এত সহজে হালিম মিক্স রান্না করা যায়, এর জন্যই আজকের ভিডিওটি। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটি, অবশ্যই দেখে যান। হালিমটি রান্না করার জন্য প্রথমেই আমি হালিম মিক্সটি একটু ভিজিয়ে নেব। এখানে 2 কাপ পানিতে হাফ প্যাকেট হালিম মিক্স দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি টাইম না থাকে আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেও রান্না করতে পারবেন। আমার হাতে টাইম ছিল তাই আমি একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি প্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো বেরেস্তা ভেজে নিব। বেরেস্তাগুলো হয়ে গেলে উঠিয়ে রেখে দিব। এরপর ওই প্যানেই একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, 50 গ্রামের মতো ছোট ছোট করে টুকরো করা গরুর মাংস দিয়েছি, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ ও হাফ ধনিয়া গুঁড়া দিয়েছি, হাফ চা চামচেরও কম আদা বাটা ও রসুন বাটা। এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখন আর এত ঝামেলা করতে ভালো লাগে না কারোই, তাই রাঁধুনি হালিম মিক্স দিয়ে এরকমভাবে রান্না করলে কিন্তু দোকানের স্বাদকেও একদম হার মানাবে। এখন যেহেতু শীতের দিন, গরম গরম সব কিছুই কিন্তু এখন খুবই ভালো লাগে খেতে। এই তো বলক চলে এসেছে, ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে আমি আরও হাফ কাপ পানি দিয়েছি, আমার কাছে পানিটা একটু কম লেগেছিল তাই। এই তো পানিটা শুকিয়ে এরকম তেল ভেসে উঠেছে। একটু চেক করে নিতে হবে মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। ভালো মতো সিদ্ধ হলে এই পর্যায়ে যে হালিম মিক্সটি আমরা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমরা দিয়ে দিব। এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যেই বাটিতে আমরা হালিম মিক্সটি মিশিয়ে রেখেছিলাম ওই বাটি দিয়ে 1 বাটি পানি আমি দিয়ে দিব। এখানে যতটুকু ডাল থাকবে এর থেকে কিন্তু ডাবল পানি দিতে হবে, তাহলেই ডালগুলো ভালো মতো সিদ্ধ হবে। এই তো যখন ডালটা ভালো মতো বলক চলে আসবে এ পর্যায়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে এখানে আমি হালিমের যে মশলাটি থাকে ওই মশলাটি হাফ প্যাকেট দিয়ে দিব। এরপর ভালো মতো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এই তো ডালটা যখন ভালো মতো বলক এসে ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমাদের হালিম কিন্তু একদমই রেডি। পানিটা কিন্তু কমে একদম অর্ধেক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো ভরা কড়াই ছিল আমার যখন পানি দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু হালিমগুলো একদম নিচে চলে এসেছে। এবার এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি ও আস্ত কাঁচামরিচ দিয়ে দিব জাস্ট একটা ভালো ফ্লেভারের জন্য। এবার প্রথমে যে বেরেস্তাগুলো ভালো মতো ভেজে রেখেছিলাম ওই বেরেস্তাগুলো উপর দিয়ে দিব কিছু পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ব্যাস রেডি সুস্বাদু হালিম মিক্স। এবার আপনাদের মতো পরিবেশন করুন। উপরে একটু লেবু, সামান্য পরিমাণে আদা কুচি, সামান্য পরিমাণে আবারও একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করুন গরম গরম হালিম মিক্স। কে কে পুরি দিয়ে হালিম খেতে ভালোবাসেন? আমার কিন্তু পুরি দিয়ে হালিম খেতে খুবই ভালো লাগে। সো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবার এই নতুন বছর ভালো কাটুক।